हेलो फ्रेंड्स, मदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। तो आमी आज के आपनादेर जोन्नो निये चले एसेछि फिश काटलेट। तार जोन्नो एखाने आमी रुई माछेर 3टा पिस लवण हलुद दिये सिद्ध करे नियेछि। तो बंधुरा माछटा आमी छाड़िये नियेछि। एबारे काटलेटेर जोन्नो पुरटा बानिये नेब। तार जोन्नो एखाने दियेछि कड़ाइते सर्षेर तेल, एर मध्य दिये देब गोटा जिरे, कुचनो पेঁয়াজ, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। মতো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য। এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, এবারে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এগুলো আমার একটু একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দেব জিরে ধনে বাটা, এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, এবার দেব জিরে ধনে বাটা, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছি একটা বড় সাইজের, ওটা দিয়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আরো একটু লবণ দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি আর দিলাম না। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অফ করে দেবো। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কাটলেটের শেপ দিয়ে দেবো। আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা এরকমভাবে শেপ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলোতে শেপ দিয়ে দিয়েছি কাটলেটের আকারে। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দেব।
বিস্কুট গুঁড়োর মধ্যে। এবারে আমি কাটলেটগুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এটা আমি ডবল কোট করব। এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা রেডি করে নিয়েছি। এরকম ভাবে প্রত্যেকটা রেডি করে নেব। আমি সব কাটলেটগুলো রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি। এবারে একটা একটা করে আমি ভেজে নেব। একসাথে দুটো তিনটে করে ভাজা যাবে। তবে এই পর্যায়ে আঁচটা খুব কমে রাখতে হবে, লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এগুলো খুব ধিমি আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো বন্ধুরা, আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে কাটলেটগুলো দু সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো এবারে তুলে নেব। আমি 3টা কাটলেট ভেজে নিয়েছি। আমার ছেলে টিউশনে যাবে, তো ওকে দিয়ে দিচ্ছি। বাকিগুলো ভেজে নেব এবারে। একই রকমভাবে এই 3টি কাটলেটও আমি ভেজে নিয়েছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।